কুমিল্লার বুড়িচং উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের 4 সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের ঠিক আগে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ঝর্ণা বেগম, তার স্বামী মুফতি আব্দুল মোমেন, তাদের মেয়ে লাবিবা এবং 2 ছেলে। এছাড়া প্রাইভেট কারের চালক জামাল হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে গুরুতর আঘাতের কারণে 5 জনেরই মৃত্যু হয়। বর্তমানে একজন আহত চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর বাসটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে এবং তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। ফেসবুকের সাথে থাকার জন্য ধন্যবাদ।